আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাংরি টিকল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পঞ্জ রসগোল্লা। এটি আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এবং এত স্পঞ্জি হবে বোঝাই যাবে না যে বাড়িতে তৈরি করা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি জাল করে নেব। জাল করে ঘন করার প্রয়োজন নেই, জাস্ট একটা বলক চলে আসলেই হবে। এই ফাঁকে আমি একটা লেবু কেটে নিচ্ছি। এই লেবুর রসটাকে আমি একটু ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নেবেন, না হলে কিন্তু লেবুর টক ভাবটা যাবে না, এবং পানির সাথে মিক্স করে তৈরি করে নিব। এরপরে আমি দুধের মধ্যে অল্প অল্প করে মিক্সচারটা দিয়ে দিব। দুধটা কিন্তু চুলাতে থাকা অবস্থাতেই এটা দেয়া যাবে না, দুধটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং 2 মিনিট অপেক্ষা করে তাপমাত্রাটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাবেন দুধটা আস্তে আস্তে করে ফেটে ছানা তৈরি হতে শুরু করে দিয়েছে। এবারে একটি ছাঁকনির উপর একটি পাতলা সুতির সাদা কাপড় নিয়ে নিব। এই কাপড়টার উপরে আমরা ছানাটা ছেঁকে নিব। ছানাটা এই কাপড়ে জমা হওয়ার পরে আমরা ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে করে ছানাটা ধুয়ে নিব। ছানাটা ভালো করে ধুয়ে না নিলে কিন্তু লেবুর টক ভাবটা যাবে না ছানা থেকে। এরপরে আমরা হালকা হাতে চিপে চিপে পানিটা বের করে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, একদম আলতো করে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। এরপরে আমরা এভাবেই ছানাটাকে 30 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এবারে আমরা ছানাটাকে ভালোভাবে মথে নিব। ছানাটা ভালোভাবে মথে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা হাতের তালু দিয়ে আলতো করে ছানাটাকে মথে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আলতো করে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে নিয়ে নিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিলেও চলবে, তবে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, 1 চা চামচ দিলেই যথেষ্ট। এটা এই ছানাটাকে বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করবে। এরপরে আমরা কর্নফ্লাওয়ারের সাথে ছানাটাকে আবারও ভালোভাবে মথে নিব। ছানাটাকে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমরা ছোট ছোট ভাগ করে নিব, যাতে সবগুলা মিষ্টি একই সমান হয়। এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে ফেলবো। শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি এবং 6 কাপ পানি নিয়ে নিচ্ছি। শিরাটাকে খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, 1 তার বা 2 তারের কোনো শিরারও আমাদের দরকার নেই। শিরাটাই জাস্ট একটা বলক চলে আসলেই হবে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ। এলাচের মুখ আমি ফাটিয়ে নিইনি, কারণ খুব হালকা একটা এলাচের ফ্লেভার দরকার, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা বলক চলে আসার পরে আমরা এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলো আমরা হাতের তালুর মধ্যে এভাবে করে গোলাকার শেপ তৈরি করে নিব এবং মিষ্টিতে যাতে কোনো ফাটল না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকনা খোলা থাকা অবস্থায় রান্না করে নিব। এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা 7 থেকে 8 মিনিট রান্না করব। এরপরে আমরা ঢাকনা খুলে আবারও 4 থেকে 5 মিনিট রান্না করব। পুরাটা সময়ই চুলাটা হাই হিটে থাকবে। মিষ্টিগুলো হয়ে গিয়েছে কিনা এবারে এটা আমরা পরীক্ষা করে নিব। এটা পরীক্ষা করার একটা উপায় হচ্ছে, একটা পাত্রে পানি নিয়ে একটা মিষ্টি তার মধ্যে ছেড়ে দিতে হবে। যদি মিষ্টিটা তলায় গিয়ে সেট হয়ে যায় তাহলে বুঝতে থাকবে মিষ্টিটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে। আর যদি মিষ্টিটা পানিতে ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা এখনো কুক হয়নি, আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তো আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। এবারে আমি মিষ্টিগুলোকে এই পাত্রেই ঠান্ডা করতে রেখে দেব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। এবারে আমি আপনাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে, এবং একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল স্পঞ্জ রসগোল্লা। আপনারা বাড়িতেই এভাবে তৈরি করে নিতে পারবেন এবং এটা এতটাই মজাদার হয় যে আপনারা আর বাইরে থেকে কিনে খাবেন না। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে বলবেন, লাইক করতে বলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।